আজকে ফটোশপ প্রোগ্রামটি ব্যবহার করে কিভাবে একটি ছবির উপরে রেইনবো ইফেক্ট দেওয়া যায় সেই প্রজেক্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আমরা একটা ছবি ওপেন করে নেই, একটা ইমেজ বা একটা পিকচার ওপেন করে নিয়ে সেখান থেকে সেই ছবির উপরে আমরা কিভাবে রেইনবো ইফেক্ট দিতে পারি সেটা দেখব। আহ, এই ছবিটা হতে পারে, এখানে আকাশ দেখা যাচ্ছে, নীল রঙের আকাশ এবং সাথে ভালো একটা এনভায়রনমেন্ট রয়েছে। এই ছবিতে আমরা যদি এই পাশে গোলের মতো একটা রেইনবো ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে তা হলো, প্রথমত রেইনবো ইফেক্টটা জন্য আমরা গ্রেডিয়েন্ট মোডটা ব্যবহার করব। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে তিনটা অপশন আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। এক হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, পেইন্ট বাকেট টুল, একটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল, ড্রপ টুল। আমরা সবসময় গ্রেডিয়েন্ট টুল আর পেইন্ট ব্যাকেট টুলটাই ব্যবহার করি। পেইন্ট ব্যাকেট টুলের বৈশিষ্ট্যটা হচ্ছে, আমি এই নির্দিষ্ট সিলেক্টেড এরিয়ার মধ্যে পেইন্ট ব্যাকেট টুল সিলেক্ট করে একটা ক্লিক করলে ফোরগ্রাউন্ড কালার যা আছে সেই কালার অনুযায়ী সেখানে পেইন্ট হয়ে যাবে বা রং করে দেওয়া। মোট কথা ব্রাশ টুল দিয়ে যেভাবে রং করি সেরকমই পেইন্ট ব্যাকেট টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলেই সেই অবজেক্টটুকু রং হয়ে যাবে। উদাহরণস্বরূপ কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে আমি যদি এখানে কিছু অংশ মার্ক করি, এখন আমি পেইন্ট বাকেট টুল নিয়ে এখান থেকে পেইন্ট বাকেট টুল নিয়ে জাস্ট সেন্টারে একটা ক্লিক করলে সিলেক্টেড এরিয়াটুকু পেইন্ট বাকেট টুল দিয়ে এইরকম স্কাই ব্লু কালারের কালার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। আমি ফোরগ্রাউন্ড কালারের যে কালারটা রাখবো পেইন্ট বাকেট টুলে সেই কালারটাই জাস্ট পেইন্ট হবে। ঠিক আছে, তাহলে এভাবে পেইন্ট বাকেট টুল দিয়ে পেইন্ট করা যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো আসলে পেইন্ট বাকেট টুলে কাজ করব না, আমরা কাজ করতে চাচ্ছি গ্রেডিয়েন্ট টুল নিয়ে। গ্রেডিয়েন্ট টুলের বিষয়টা হচ্ছে এরকম, ফটোশপ প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট কোনো এরিয়াতে আমরা কি করতে পারি, পেইন্ট বাকেট টুল ব্যবহার করতে পারি। পেইন্ট বাকেট টুল ব্যবহার করে সিঙ্গেল কালারে পেইন্ট করতে পারি। যদি আমরা মাল্টি কালারের গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চাই নির্দিষ্ট এরিয়া বা কোনো অবজেক্ট অথবা কোনো শেপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদেরকে সিলেক্টেড এরিয়া সমূহকে আমাদের পেইন্ট বাকেট টুলের ভেতর থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিতে হবে। আমি আগের প্রিভিয়াস লেয়ারটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, তারপরে সিলেক্টেড মোডে আসলাম। এখন আমি গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে উপর থেকে গ্রেডিয়েন্ট টুলের বেশ কিছু টাইপ আছে, এখানে দিয়ে দেওয়া আছে বেশ কয়েক রকমের গ্রেডিয়েন্ট। আমি যে কোনো রকমের একটা গ্রেডিয়েন্ট নিতে পারি। সাপোজ আমি এই প্রথম যে গ্রেডিয়েন্টটা রয়েছে সেই গ্রেডিয়েন্টটা নিলাম। এর জন্য গ্রেডিয়েন্টের সিলেকশন রয়েছে। সিলেকশন বা গ্রেডিয়েন্টের অপশন গুলা কি কি দেখেন। প্রথমত হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। প্রথমত গ্রেডিয়েন্টের মোডটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার বলতে বলা হচ্ছে সমান্তরাল। আমি যদি উপর থেকে নিচের দিকে দেই তাহলে সমান্তরাল ভাবে উপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্ট ইফেক্টটা আসবে। ঠিক আছে, আমি যদি ডান থেকে বাম দিক দেই তাহলে ডান থেকে বাম দিকে এই লিনিয়ার গ্রেডিয়েন্ট মোডে গ্রেডিয়েন্ট কালারটা দেখা যাবে, অর্থাৎ এটা হচ্ছে কি সমান্তরাল ভাবে। ঠিক আছে, আমি যদি মাঝখান থেকে নিচের দিকে দেই তাহলে মাঝখান থেকে নিচে এই পজিশন অনুযায়ী গ্রেডিয়েন্টটা হবে। এই যে গ্রেডিয়েন্ট সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে কি লিনিয়ার, সরি, এই যে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। মাঝখান থেকে নিচের দিকে দিলাম তাহলে এটা মাঝখান থেকে নিচের দিকে দিলেও এরকমটাই হবে, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপরে যেটা আছে এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, যেটা আপনার মোট কথা তাহলে এরকম। আর একটা পরের যে গ্রেডিয়েন্ট অপশন সেটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি করে, এরকম মাঝখানে গোল থাকবে বা গোল আকারে এইভাবে গ্রেডিয়েন্টটা হবে। আমি মাঝখান থেকে যদি টানি তাহলে বিষয়টা বুঝতে পারবো। দেখেন মাঝখানের কালারটা গোল বৃত্তের মতো রয়েছে, এটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে
আপনার অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, যেখান থেকে আমি গ্রেডিয়েন্টটা টান দেবো সেখান থেকে একটা অ্যাঙ্গেল ধরে সেই অ্যাঙ্গেলের চারপাশ দিয়ে এই রকমের গ্রেডিয়েন্ট আসবে। এটা হচ্ছে কি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপরেরটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে কি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। আমি যদি উপর থেকে নিচের দিকে টানি তাহলে গ্রেডিয়েন্টটা রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। উপর থেকে নিচের দিকে টানলে মাঝখানে কালারটা থাকবে, নিচের থেকে উপরের দিকে কালারটা চেঞ্জ হবে। আমি এখান থেকে মাল্টি কালার নেই, তাহলে বোঝা যাবে ভালোভাবে। লাল, সবুজ, খয়েরি। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে, উপরের দিকে এক কালার, নিচের দিকে এক কালার, মাঝখানে আর এক কালার, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। আর সবার শেষে রয়েছে হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই ডায়মন্ড গ্রেডিয়েন্টটা হচ্ছে আমি যেখানে থেকে গ্রেডিয়েন্টটা শুরু করব সেখান থেকে গ্রেডিয়েন্টটা ডায়মন্ডের মতো যেরকম মানে চতুষ্কোণ কিন্তু বাঁকা মুডে থাকে সেই রকম। এটা আলাদা করে দেখালে ভালো হবে। এই কালারটা দেখাই। এই যে এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আর এই গ্রেডিয়েন্টটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। যেখান থেকে যেদিকে গ্রেডিয়েন্টটা নেব তার ইন্ডিং সাইডে দুই পাশের উপরে নিচে ইন্ডিং সাইড গুলাতে আপনার গ্রেডিয়েন্ট মুড সেম কালারের থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এখানে গ্রেডিয়েন্ট মুডটা স্ক্রিন না নিয়ে আমি নর্মাল নেব। এটা গ্রেডিয়েন্ট মুড তো না, এটাকে বলা হয় হচ্ছে ব্লেন্ডিং মুড। নর্মাল রেখে আমি যে গ্রেডিয়েন্টটা নেই সেটা এই রকম করে পারফেক্ট কালারে দেখা যাবে। আমার স্ক্রিন মোডটা চেঞ্জ ছিল যার জন্য সবসময় অপাসিটি মানে কম বলে মনে হচ্ছিল। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো মোটামুটি গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের দিস বিফোর ডিসকাস হয়েছিল না, তার জন্য আমি গ্রেডিয়েন্টটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করে দিলাম।